গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যা নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হলে তার প্রভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। পাশাপাশি গঙ্গাসাগর, হিসার, দিল্লি, দেহরি, পুরুলিয়া, সাগরদ্বীপ হয়ে একটি মৌসুমী অক্ষরেখা উত্তর পূর্ব বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। এইসবের প্রভাবে বৃষ্টি বাড়বে দুই বঙ্গেই। গতকাল থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বৃষ্টি চলছে। আজ সেই বৃষ্টি আরও কিছুটা বৃদ্ধি পাবে। আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে হুগলি, পূর্ব বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরে। এই সমস্ত এলাকাগুলিতে 70 মিলিমিটার থেকে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে, যার জেরে এই 3 জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গের বাকি 12টি জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। কয়েকটি অংশে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে, তাই এই সমস্ত জেলাগুলির জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আজ এবং আগামীকাল কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজকের পর আগামীকাল ভারী বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায়। তারপর সপ্তাহের শেষের 2 দিনে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। ভারী বৃষ্টির সম্ভাবনা সপ্তাহের শেষের দিকে নেই বললেই চলে। আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রার খুব বেশি হেরফের লক্ষ্য করা যাবে না। দক্ষিণবঙ্গের পাশাপাশি আজ উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাত হতে পারে কালিম্পংয়ের কয়েকটি জায়গায়। এছাড়া মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, দার্জিলিং এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টি না হলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তাই ওই সমস্ত জেলাগুলির জন্য জারি থাকবে হলুদ সতর্কতা। চলুন এবার আমরা আবহাওয়া মানচিত্রের মাধ্যমে দেখে নেই আবহাওয়ার গুরুত্বপূর্ণ এবং বিস্তারিত পূর্বাভাস। এই মুহূর্তে চলে এসেছি আমরা আজকের আবহাওয়ার লাইভ মানচিত্রে। এখানে আমরা সমগ্র ভারতবর্ষের ওপরেই আংশিক থেকে গভীর মেঘলা আবহাওয়ার পূর্বাভাস দেখতে পাচ্ছি। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপরেও আজ মেঘলা আবহাওয়া থাকবে। ম্যাক্সিমাম জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি 99% মেঘলা আকাশ থাকবে। কলকাতা, ঢাকা, রাজশাহী, চিটাগং এদিকটায়। অন্যদিকে বাংলাদেশের উত্তরে এই রংপুরের দিকে 71% মেঘে ঢাকা থাকবে। সিলেটে থাকবে 76%, ময়মনসিংহে মেঘে ঢাকা থাকবে 95%। উত্তর দক্ষিণ 24 পরগনা, খড়গপুর এদিকটাতেও 99% মেঘে ঢাকা থাকবে আকাশ। তারপরে একটু যদি আমরা উত্তরের দিকে যাই তো সেক্ষেত্রেও দেখতে পাচ্ছি যে কোথাও কোথাও 90 থেকে 92%, আর মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এখানে 40 থেকে 80% মেঘে ঢাকা থাকবে। দার্জিলিং, কার্শিয়াং এদিকটাতেও আজকে 84% এবং 69% মেঘে ঢাকা থাকবে। উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও এই মেঘের দাপট থাকবে আজ সারাদিনই। বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই পরিস্থিতি আজ বজায় থাকবে দুই বাংলাতে, এবং তারপর আগামীকাল আমরা দেখতে পাচ্ছি যে আগামীকালও এই একই পরিস্থিতি থাকবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ উভয় জায়গাতেই। আগামীকালও ম্যাক্সিমাম জায়গাতে এই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের 99% থেকে 100% মেঘে ঢাকা থাকবে সকালের দিকে, এবং তারপর দুপুরের দিকেও কিন্তু এই মেঘের পরিমাণ কিছুটা কমলেও মেঘ থাকবে। কলকাতায় যেমন দেখতে পাচ্ছি 60% মেঘে ঢাকা থাকবে দুপুরের দিকে। ঢাকায় থাকবে 96% মেঘে ঢাকা। কালাই, ময়মনসিংহ, সিলেট এদিকে আবার 100 থেকে 99% মেঘে ঢাকা থাকবে। পশ্চিমবঙ্গের উত্তরভাগে আবার এই আলিপুরদুয়ার, কোচবিহার এদিকটায় 40% বা তার আশেপাশে মেঘে ঢাকা থাকবে আকাশ। আর অন্যদিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি এদিকটাতে 80 থেকে 95% মেঘে ঢাকা থাকবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় 99% মেঘে ঢাকা থাকবে। তারপর সপ্তাহের শেষের দিকেও এই মেঘের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। মেঘলা থেকে আংশিক মেঘলা আবহাওয়া থাকবে সপ্তাহের শেষের 2 দিনে, এবং তারপর এই সপ্তাহের শুরুতেও সামান্য মেঘের দাপট দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গ, বাংলাদেশ দুই বাংলাতেই। এরপর আমরা দেখব কোথায় কেমন বৃষ্টি হতে পারে। আমরা বর্তমানে এই ভারতবর্ষের একাধিক জায়গায় এবং সমগ্র পশ্চিমবঙ্গ ও সমগ্র বাংলাদেশে হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা ভারী বৃষ্টির পূর্বাভাস দেখতে পাচ্ছি। আজ যেমন পশ্চিমবঙ্গে বিশেষ করে এই জামশেদপুর, তারপর এই বাঁকুড়া, দুর্গাপুর এদিকটায় হালকা থেকে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তর 24 পরগনা, নদিয়া, কলকাতা এদিকটায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদেও আজ বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ। আর উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। আর উত্তরবঙ্গের ওপরের দিকের 5 জেলাতেও আজ বজ্রবিদ্যুৎ সহ সামান্য বৃষ্টি চলবে।
আর এরপর বাংলাদেশের কথা যদি বলা হয়, বাংলাদেশের উত্তরে এই রংপুর, ঠাকুরগাঁও এদিকটায় আমরা দেখতে পাচ্ছি যে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। আর এদিকে সিরাজগঞ্জ এখানেও বৃষ্টি চলবে। সিলেটের পূর্ব দিকটায় সামান্য ভারী বৃষ্টিপাত চলতে পারে বজ্রবিদ্যুৎ সহ। আর ঢাকা, খুলনা এদিকটায় বিক্ষিপ্তভাবে ছিটেফোঁটা বৃষ্টি চলবে। হালকা মাঝারি বৃষ্টিপাত চলতে পারে, তবে একটানা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কোথাও। কালাপাড়া, লালমোহন, চিটাগং এই দিকটায় কিন্তু আবার সামান্য বেশি বৃষ্টিপাত হতে পারে, ভারী বৃষ্টিপাত হতে পারে, তবে তা বেশিক্ষণ স্থায়ী হবে না। আজ দুপুরের পর সন্ধ্যার দিকে আমরা দেখতে পাচ্ছি এই বৃষ্টিপাত জারি থাকবে দুই বাংলাতেই। কোথাও কোথাও কিছুটা কমতে পারে বাংলাদেশের এই ময়মনসিংহ, সরিষাবাড়ি এদিকটায় বৃষ্টির পরিমাণ, তবে বাদবাকি এলাকাগুলিতে কিন্তু বৃষ্টি চলবে। এই মেহেরপুর, আলমডাঙ্গা, দামুহুদা এই দিকটায় কিন্তু ভারী থেকে অতি ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলতে পারে আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে। এবং তারপর আগামীকাল সকালের দিকে আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি কাটোয়া, বাংলাদেশের মেহেরপুর, রাজশাহী এদিকটায়। তারপর আগামীকাল বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আজকের মতোই পরিস্থিতি বজায় থাকবে। সারাদিনই বিক্ষিপ্তভাবে এই বৃষ্টিপাত চলবে দুই বাংলাতে, এবং বিকালের দিকেও আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর সপ্তাহের শেষের 2 দিনেও এই বৃষ্টির সম্ভাবনা হালকা থেকে মাঝারি জারি থাকবে দুই বাংলাতেই। কিন্তু এই যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি, বেশিরভাগ জায়গাতেই দুই বঙ্গে আমরা হালকা থেকে মাঝারি ছিটেফোঁটা বা হালকা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। সামান্য বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও থাকছে, কিন্তু একটানা ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু কোথাওই তেমন দেখতে পাইনি। এরপর দেখব কোথায় কেমন থাকতে পারে তাপমাত্রা। তো বর্তমানে যেহেতু বিক্ষিপ্তভাবে একটানা বৃষ্টি চলছে হালকা থেকে মাঝারি, তো সেক্ষেত্রে কিছুটা হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে মুক্তি পাবে দুই বঙ্গবাসী। তবে এই দক্ষিণবঙ্গ এবং দক্ষিণ বাংলাদেশের তুলনায় উত্তর বাংলাদেশ এবং উত্তর পশ্চিমবঙ্গের তাপমাত্রা কিছুটা বেশি থাকবে। শিলিগুড়ি, আলিপুরদুয়ারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াসে। রংপুর, কালাই এদিকটায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসে। মালদায় থাকবে 31 ডিগ্রি সেলসিয়াসে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, তারপর কোলাঘাট, হলদিয়া, জলেশ্বরে সর্বত্রই দেখতে পাচ্ছি আমরা আজ সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। পশ্চিমের দিকের জেলাগুলিতে এই তাপমাত্রা থাকবে 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসে। সিউড়িতে থাকবে 30 ডিগ্রি সেলসিয়াসে। বর্ধমানে থাকবে 29 ডিগ্রি সেলসিয়াসে। বাংলাদেশের রাজশাহী, মেহেরপুরে থাকবে 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াসে। বরিশাল, খুলনায় 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসে থাকছে সর্বোচ্চ তাপমাত্রা। ঢাকা, ময়মনসিংহ, সিলেট এখানে থাকবে আজ সর্বোচ্চ তাপমাত্রা 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসে। এরপর আগামীকাল দুপুরের দিকে এই তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। 27 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে দুই বাংলায় ম্যাক্সিমাম জায়গার তাপমাত্রা। ঢাকায় থাকবে 27 ডিগ্রি সেলসিয়াসে, কলকাতায় থাকবে 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এবং সপ্তাহের শেষের দিকে ফের তাপমাত্রা আবারও ক্রমশই বৃদ্ধি পেতে শুরু করবে, কারণ বৃষ্টির পরিমাণ সপ্তাহের শেষের দিকে কমতে পারে। তাই এই তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি আবারও কিছুটা বাড়বে সপ্তাহের শেষে। কলকাতায় ওই সময় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। খড়গপুরেও একই। আর বাদবাকি পশ্চিমের দিকের এলাকাগুলিতে এই তাপমাত্রা 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। মালদা আর উত্তরবঙ্গের বাদবাকি এলাকাগুলিতে এই তাপমাত্রা 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। বাংলাদেশে সর্বত্রই এই তাপমাত্রা থাকবে 29 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, যেমন ঢাকায় থাকবে 31 ডিগ্রি সেলসিয়াসে। তো আপাতত 2 থেকে 3 দিন কিছুটা স্বস্তিদায়ক আবহাওয়া থাকলেও একেবারে সপ্তাহের শেষে কিন্তু আবারও কিছুটা দুর্ভোগ দেখা যেতে পারে গরমের জেরে দুই বাংলাতেই। তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটি লাইক করবেন, আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।